রসমালাই বলো আর রসের মিষ্টি বলো, আমরা মিষ্টি খেতে কিন্তু অনেক ভালোবাসি। যারা মিষ্টি প্রিয় মানুষ তাদের কাছে মিষ্টি হলে তো চলেই না। তো যাই হোক, আজ আমি তোমাদের সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একেবারে তুলতুলে রসালো রসমালাইয়ের ভিডিও শেয়ার করছি। তো একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো এখানে 10 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটের মাপ করে 1 প্যাকেট নিচ্ছি। গুঁড়ো দুধের সঙ্গে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা অবশ্যই 2 চামচ দিতে হবে। আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। গুঁড়ো দুধের সঙ্গে বেকিং পাউডার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ঘরোয়া একটি উপকরণ, সেটা হলো ডিম। একটি ডিম এখানে ব্যবহার করছি। তো এখানে ডিম দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। এখানে জল বা দুধের কোনো প্রয়োজন নেই। 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। হাতে লাগিয়ে নিচ্ছি একটু ঘি। হাতে ঘিটা লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে মিষ্টি গুঁড়ো তৈরি হবে। হাতের তালুতে কোনোভাবে কিন্তু লাগবে না। রসমালাইয়ের মিষ্টি সাইজে খুব ছোট্ট করে তৈরি করতে হবে। তো চ্যাপটা, লম্বা, গোলাকার তোমরা যেমন খুশি তেমনটা করে তৈরি করে নেবে। আমি ছোট্ট ছোট্ট এবং গোলাকার করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এতে রসমালাইগুলো খুব ঘন হলে দেখতে ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। এখানে নিচ্ছি 1/2 লিটার দুধ। ফুল ফ্যাটযুক্ত দুধ নিলে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। তো আজকে আমি যে দুধটা নিয়েছি এটা আগেকার জাল করা ছিল। তো আমি 2 থেকে 3 বার বলক উঠিয়ে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি। গুঁড়ো দুধের ভেতরে যেহেতু মিষ্টি আছে তো চিনিটা একটু অল্প পরিমাণে দিলাম। তোমরা অবশ্যই স্বাদ মতো চিনিটা ব্যবহার করবে। এবার দিচ্ছি গোটা এলাচি, তবে এখানে এলাচি পাউডার ব্যবহার করা যেতে পারে। তো দেখো, রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। ফুটন্ত দুধের ভেতরে 1-2 করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই 1-2 করে ছেড়ে দিতে হবে। একসঙ্গে ছাড়তে গেলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তোমরা এখানে একটু লক্ষ্য করো, দুধের ভেতরে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো কেমন ফুলে যাচ্ছে আর তলা থেকে কিন্তু রস নিয়ে উঠে পড়ছে। গ্যাসের ফ্লেম আছে একদম মাঝারি লো আছে। ধীরে ধীরে সব মিষ্টিগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 1 বার বলক উঠিয়ে নিচ্ছি। তো রসমালাইয়ের রসটা মনে হচ্ছে পাতলা, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একটু জমে আসবে এবং গামাখা হয়ে যাবে। ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।